আমরা সবসময় মহাভারতের সঞ্জয়কে নিয়ে চর্চা করে থাকি, যিনি ওই যুদ্ধের সঞ্জীব বর্ণনা ধৃতরাষ্ট্রকে শোনানোর জন্য বিশেষ দিব্য দৃষ্টি বরদান হিসেবে পেয়েছিলেন। কে ছিলেন এই সঞ্জয়? মহাভারতের যুদ্ধের পর তার কি হয়েছিল? এই সব কিছুই আমরা জানব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ধৃতরাষ্ট্রকে মহাভারত যুদ্ধের সম্পূর্ণ ঘটনাকে ব্যাখ্যা করে শোনানোর জন্য মহর্ষি ব্যাসদেব সঞ্জয়কে এক দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। আসলে সঞ্জয় ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন। রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সম্মান করতেন। তিনি এক সুতপুত্র ছিলেন। আমাদের পৌরাণিক গ্রন্থ এবং মহাভারতের কাহিনী থেকে জানা যায় যে সঞ্জয় খুবই বিনম্র ও ধার্মিক স্বভাবের ব্যক্তি ছিলেন। যেরকম সঞ্জয় এক সুতপুত্র ছিলেন, কিন্তু তিনি মহারিষি ব্যাসদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি এক ব্রাহ্মণে পরিণত হয়েছিলেন। তিনি বেদ বিদ্যার অধ্যয়ন করে ধৃতরাষ্ট্রের রাজসভার এক জ্ঞানী ও গুরুত্বপূর্ণ মন্ত্রীতে পরিণত হন। যখন কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধের সূচনা হয়, তখন ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছালেন এবং তিনি এই যুদ্ধকে থামানোর কথা বললেন। তখন ধৃতরাষ্ট্র বলেন যে, ঋষিবর, আমি তো স্বয়ং চাই না যে যুদ্ধ হোক, কিন্তু আমার কিছুই করার ক্ষমতা নেই। আমার পুত্র আমারই বশে নেই। তখন ঋষি বলেন যে, ঠিক আছে, আমি তোমায় দিব্য দৃষ্টি প্রদান করলাম, যাতে তুমি এই প্রলয়ঙ্কারী সর্বনাশকে নিজের চোখে দেখতে পারো এবং যাতে পরে তুমি বুঝতে পারো যে নিজের পুত্রদের যুদ্ধে বাধা না দিয়ে তুমি কত বড় ভুল করেছ। ধৃতরাষ্ট্র তখন ব্যাসদেবকে অনুরোধ করলেন যে এই বরদান তাকে না দিয়ে সঞ্জয়কে দেওয়া হোক, যাতে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ থেকে যুদ্ধের সম্পূর্ণ বৃত্তান্ত এবং কে এই যুদ্ধে মৃত্যুবরণ করলেন তাও শুনতে পারেন। তখন ঋষি ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অনেক কম লোকই সঞ্জয়ের ব্যাপারে সঠিকটা জানেন। গীতার সূচনাও ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের কথোপকথন দিয়েই শুরু হয়। সঞ্জয় হস্তিনাপুরে বসেই কুরুক্ষেত্রে হওয়া যুদ্ধের বর্ণনা ধৃতরাষ্ট্রকে শোনাতে থাকেন। 18 দিন পর্যন্ত চলা মহাভারতের যুদ্ধের সম্পূর্ণ ঘটনা সঞ্জয় বর্ণনা করেন। সঞ্জয় দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিল, অতএব তিনি যুদ্ধক্ষেত্রে ঘটা প্রত্যেকটি ঘটনা হস্তিনাপুরে বসেই দেখতে সক্ষম ছিলেন। নেত্রহীন ধৃতরাষ্ট্র যুদ্ধের প্রত্যেকটি অংশ সঞ্জয়ের মুখ থেকেই শুনেছিলেন। সঞ্জয় প্রারম্ভ থেকে অন্তিম পর্যন্ত ধৃতরাষ্ট্রের সাথেই ছিলেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরেও তিনি ধৃতরাষ্ট্রের অনুসরণ করা পথেই চলতে থাকেন। এটি খুবই আশ্চর্যের বিষয় যে একদিকে যেমন ধৃতরাষ্ট্র চোখে দেখতে পেতেন না, অন্যদিকে সঞ্জয়ের কাছে দিব্য দৃষ্টি ছিল। মান্যতা আছে যে সঞ্জয় শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রের মন্ত্রীও ছিলেন, কিন্তু তিনি কখনোই তার ভক্তি ও মন্ত্রীর পদকে একে অপরের ওপর প্রভাব পড়তে দেননি। তিনি দুই দিকেই সামঞ্জস্য বজায় রেখে চলতেন। তবুও সঞ্জয় তার স্পষ্টবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে সঠিক পরামর্শ দিতেন। একদিকে তিনি যেমন শকুনির কুটিলতাকে নিয়ে ধৃতরাষ্ট্রকে সচেতন করতেন, আবার অন্যদিকে তিনি দুর্যোধন দ্বারা পাণ্ডবদের প্রতি করা অধর্মগুলি সম্পর্কেও ধৃতরাষ্ট্রকে অবগত করাতেন। বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার পাঠ অর্জুনের পরে সঞ্জয়ই শুনেছিলেন। সঞ্জয় শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের সাক্ষী ছিলেন। তিনি মহাভারতের সব প্রমুখ যোদ্ধাদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বলা হয়, গীতার উপদেশ কেবল দুজনেই শুনেছিলেন, এক হলেন অর্জুন ও দ্বিতীয় সঞ্জয়। গীতার অন্তিম অষ্টাদশ অধ্যায়ের 74 থেকে 75তম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যে, আমি বাসুদেব এবং মহাত্মা অর্জুনের রোমাঞ্চকর বার্তালাপকে শুনেছি, কিন্তু কিভাবে তা জানেন? ব্যাসদেবের আশীর্বাদে তার দেওয়া দিব্য দৃষ্টি দিয়ে আমি এই পরম গোপনীয় সত্যকে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে বলতে শুনেছি। মহাভারতের যুদ্ধের অনেক বছর পর্যন্ত সঞ্জয় যুধিষ্ঠিরের রাজ্যতেই ছিলেন। তারপর ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির সাথে তিনিও সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। পরে ধৃতরাষ্ট্রের মৃত্যুর পর তিনি হিমালয়ে চলে যান, যেখান থেকে তিনি আর কোনোদিনও ফিরে আসেননি। আসলে মহাভারতের যুদ্ধের 15 বছর পর ধৃতরাষ্ট্র, গান্ধারী, সঞ্জয় ও কুন্তি বনে চলে যান। 3 বছর পর একদিন ধৃতরাষ্ট্র গঙ্গায় স্নান করার জন্য প্রস্থান করেন। তার যাওয়ার পরেই জঙ্গলে আগুন লেগে যায়। তখন বাকি সবাই ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছান। সঞ্জয় সবাইকে জঙ্গল ত্যাগ করার কথা বললেন, কিন্তু দুর্বলতার কারণে ধৃতরাষ্ট্র ওই স্থানেই থাকার সিদ্ধান্ত নিলেন।
গান্ধারী ও কুন্তিও ধৃতরাষ্ট্রের সাথে রয়ে গেলেন। তখন সঞ্জয় একাই তাদেরকে জঙ্গলে ছেড়ে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন। এরপর 3 জন ওই বনের আগুনে পুড়ে মারা যান। হিমালয় পর্বতে পৌঁছে সঞ্জয় এক সন্ন্যাসীর ন্যায় জীবন ব্যয়িত করতে লাগলেন। পরে নারদমুনি যুধিষ্ঠিরকে এই সমাচার দেন। যুধিষ্ঠির ওই স্থানে পৌঁছে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং মাতা কুন্তির আত্মার শান্তির জন্য ধার্মিক কার্য সম্পন্ন করেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মহাভারত সংক্রান্ত আরও তথ্য পেতে আজব কাহিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।